নীরবতা ভাঙছে, অন্ধকার কথা বলছে। আমি বর্ণ আছি আপনাদের সাথে, এবং জানেন তো, ভয় শুরু হয় বর্ণের কণ্ঠে। ডোন্ট লুক ব্যাকে স্বাগত। আজকের এই গল্পটি পাঠিয়েছেন কেন্দুয়া থেকে শাহাবুদ্দিন নামের একজন ব্যক্তি। সাথে এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় 20 বছর আগে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের সেই ভয়ঙ্কর ভূতের গল্প। শাহাবুদ্দিন কেন্দুয়ার একটি ছোট্ট গ্রামে তার পরিবার নিয়ে বসবাস করত। সে প্রতিদিন সূর্যোদয়ের আগেই তার বন্ধু সাদেককে সাথে নিয়ে মাছ ধরার জন্য বিলে যেত। একদিন প্রায় মাঝরাতে সাদেক এসে তাকে ডাকতে লাগলো, শাহাবুদ্দিন, আরে ওই শাহাবুদ্দিন, মাছ ধরতে যাবি না? শাহাবুদ্দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠল এবং মাছ ধরার জাল এবং থলিটা সাথে নিয়ে সাদিকের সঙ্গে বিলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিন্তু আফসোস, সে বুঝতে পারেনি যে তখন মাঝরাত, অর্থাৎ সকাল হতে অনেকটাই দেরি। আমি আগেই বলেছিলাম এই ঘটনাটি প্রায় 20 বছর আগের। সেই সময় সবার ঘরে কিন্তু ঘড়ি ছিল না। স্বাভাবিকভাবে তাদের ঘরেও কোনো ঘড়ি ছিল না, তাই সে বুঝতেও পারেনি এখন মাঝরাত। তারা দুজনেই মাছ ধরতে নেমে গেল। তখন চারদিকটা ছিল অন্ধকার এবং পিনপতন নীরবতা। মাঝে মাঝে রেন্টি গাছ থেকে একটা পাখি কিরকম একটা অদ্ভুত ভুতুরে স্বরে ডাকাডাকি করছিল। শাহাবুদ্দিন মনের সুখে মাছ ধরতে ছিল। অদ্ভুত ব্যাপার হলো, সে যতই গভীরে যাচ্ছিল ততই মাছ উঠছিল, এবং ওই দিন যে পরিমাণে মাছ জালে ধরা পড়েছিল এ জীবনে আর কোনো দিন ধরতে পারেনি। আরও গভীরে যেতে লাগলো। এক সময় তিনি তার থলের ভেতরে হাত দিলেন এবং অনুভব করলেন, যার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না। তিনি লক্ষ্য করলেন যে মাছ থলের ভিতরে রেখেছিলেন তার একটাও সেখানে নাই, এবং থলেটা শূন্য দেখতে পেলেন। অদ্ভুত ব্যাপার হলো, এই তিনি আশেপাশে কোথাও তার বন্ধু সাদেককে দেখতে পেলেন না। এরকম একটা সিচুয়েশনে পড়ে তিনি অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। কিন্তু হঠাৎ হঠাৎ এমন এক দৃশ্য দেখতে পেলেন, তিনি যা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলেন না। যা দেখে তার চোখ কপালে উঠে গেল। তিনি দেখলেন সাদেক ডাঙায় বসে 2 হাতের মুঠো ভরে মুখে মাছ ভরছে এবং চপ চপ করে মাছ গিলছে। এরকম একটা দৃশ্য দেখে তার আর কিছুই বোঝার বাকি রইল না। কিন্তু তিনি সেটা বুঝতে দেননি যে সব বুঝে গিয়েছেন। তাই তিনি কৌশলে আস্তে আস্তে উপরে উঠে আসতে ডাঙার কাছে এসে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলেন। কিন্তু অবাক করার ব্যাপার হলো, এই তিনি এক পাও এগোতে পারলেন না। সেখানেই আটকা পড়ে গেলেন। তিনি এতটাই ভয় পেয়ে গেলেন যে প্রচণ্ড শীতেও তার সমস্ত শরীর ঘেমে ভিজে গিয়েছিল। তার গলা শুকিয়ে যাচ্ছিল এবং দেহ থরথর করে কাঁপছিল। এমন সময় তিনি কি করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় সেই অশরীরী একটা ভয়ঙ্কর এবং বিদঘুটে অট্টহাসি দিল আর তার আসল রূপে ফিরে আসলো। এই অশরীরী দেখতে কতটা ভয়ঙ্কর ছিল তা বলে বোঝানো যাবে না। তার চোখ দুটি থেকে আগুন জ্বলছিল এবং তার শরীরটা আগের থেকে 2 গুণ আকৃতির হয়ে গেল। এরকম একটা ভয়ঙ্কর ভূতকে দেখে শাহাবুদ্দিনের সেন্সলেস হয়ে গেল এবং সেখানেই পড়ে গেল।
এদিকে আসল সাদেক শাহাবুদ্দিনের বাড়ি গিয়ে তাকে ডাকতে লাগলো। শাহাবুদ্দিনের বউ অবাক হয়ে প্রশ্ন করলো, আপনি তো অনেকক্ষণ আগে ওনাকে সাথে করে নিয়ে গেলেন মাছ ধরতে, এখন আবার এসব কি বলছেন? আর ওনাকে কোথায় রেখে এসেছেন? এই কথা শুনে সাদেক অনেকটাই অবাক হয়ে গেল এবং সে বুঝতে পারলো তার বন্ধু শাহাবুদ্দিনের সাথে কিছু একটা হয়েছে। সে তাড়াতাড়ি গ্রামের সবাইকে নিয়ে বিলের দিকে রওনা দিল। তারা সেখানে পৌঁছে যা দেখল তা একদমই মেনে নেওয়ার মতো না। তারা লক্ষ্য করলেন শাহাবুদ্দিনের গলাটা কালো বর্ণ হয়ে আছে এবং সে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে আছে। তাকে দেখেই বোঝা যাচ্ছে যে তাকে কেউ গলা টিপে হত্যা করতে চেয়েছিল। তাছাড়া তার পুরোটা শরীরে বড় বড় নখের আঁচড়ের ক্ষতবিক্ষত হয়েছিল। গ্রামের সবাই সময় মতো এসেছিল বলে তাকে জীবিত পাওয়া গেল। আচ্ছা, যদি তারা একটু দেরি করে আসতো, জীবিত পাওয়া যেত কি? নাকি তার জীবনটা ভয়ঙ্কর একটা অশরীরের কাছেই প্রাণ দিতে হতো?